কিরে টঙ্কা, তো সারা গায়ে ওগুলো কালো কালো ছোপ, কি বানিয়েছিস ওগুলো? ছি, কি বিচ্ছিরি লাগছে। হ্যাঁ দাদা, অনেক দিনের ইচ্ছা ছিল বানানোর, বানায় ফেলাইলাম, শেষমেশ বানায় ফেলাইলাম। জলের ট্যাটু, বুঝলেন? জলের ট্যাটু, কারণ মাথাতেই আসবে না এরকম চিন্তা ভাবনা। জলের ট্যাটু, বুঝলেন? জলের ট্যাটু সারা গায়ে, হঠাৎ এসব বানাতে গেলি কেন? দাদা কারণ আছে, এইদিকে আসেন, এইদিকে আসেন, এদিকে আসেন, বলতেছি বিস্তারিতভাবে আপনারে কইতেছি, কাউরে কইেন না কিন্তু, বুঝলেন তো? আসেন আসেন। তো জলের ট্যাটু বানানোর কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে চারিদিকে যা জলের অভাব, তার মতো গরম আইতেছে, বুঝলেন তো? সেই কথা মাথায় রেখে আমি জলের ট্যাটু বানাইছি। প্রথম কারণ, জলের ট্যাটু বানালে আমার লাভ কি? কম জলে স্নান হয়ে যাবে। আবার কোনোদিন যদি আমি স্নান না করি, লোকে টের পাবে না। হয়ে গেল। শীতকালে আসি, এবার শীতকালে না আমার একদম স্নান করতে ইচ্ছা করে। মা তো আমার ধৈর্য ধৈর্য পিটায় পিটায় স্নান করতে পারে, বুঝলেন তো? তা এইবার শীতকালে আসলে মা সেরকম করতে পারবে না। যখনই আমার দেখবে ভাববে যেন পোলা স্নান করে আইছে, তা আমিও সেফ, মাও আনন্দ। হয়ে গেল। আর একটা মেন কারণ হচ্ছে মশা। যা দিন দিন মশা বাড়তেছে না দাদা, পাড়ায় টেকা মুশকিল। পাড়া তো দূর, ঘরে টেকা মুশকিল। ঘর তো বাদ দেন, মশারি ছাড়া এবার চলাই যাইতেছে না। ওই কারণে ট্যাটু বানাইছি, মশা যাতে গায়ে বসতে না পারে। জলের ট্যাটু দেখা মশা যাতে বসতে না পারে, কারণ কারণ মশা তো জলের উপর বসতে পারে না দাদা। বুদ্ধি কাটাইছি বলেন দেখি, এক দিনে 3-4টা পাখি মাইরা ফেলাইছি।